May I come in, sir? Oh yes, please come in, Joy. Please. বাহ, আজ তোমাকে এই পোশাকে দেখে আমার খুব ভালো লাগছে জয়। Thank you, sir. জয়, একটা কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে, পার্টিকুলারলি এই পোশাক দেশের 8-10টা পোশাক থেকে কমপ্লিটলি আলাদা। এর গুরুত্ব অনেক বেশি। এ হচ্ছে দেশের মানুষের রক্ষা কবচ, তাদের অর্থাৎ সেই দেশবাসী সুরক্ষার জন্য এই পোশাক তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই জনগণকে কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে রক্ষা করতে হবে। ওকে? আমি আপনার কথা মনে রাখবো, স্যার, কিন্তু আমারও একটা অনুরোধ আছে। অনুরোধ? কি সেই অনুরোধ? আমি কামারহাটির পুলিশ স্টেশনের দায়িত্ব নিতে চাই। পার্টিকুলারলি কামারহাটি কেন? ফার্স্টলি স্যার, আমি যেখানে থাকি সেখান থেকে কামারহাটি খুব কাছে। সেকেন্ডলি, ওই এরিয়াটা আমার নখদর্পণে। থার্ডলি, কামারহাটিতে ক্রাইম আজকাল খুব বেড়ে গেছে। কিন্তু তোমার ক্যারিয়ারের শুরুতেই এইভাবে চ্যালেঞ্জ নিতে চাইছো কেন? চ্যালেঞ্জ না নিয়ে বাঁচার কোনো মানে নেই স্যার, বিশেষ করে আমাদের প্রফেশনে। আমি তোমার ব্যাপারটা ভেবে দেব। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা জয়, সব সময় মনে রাখবে, ব্যক্তিগত সম্পর্ক যেন কখনোই কর্তব্যকে ছাপিয়ে না যায়। ইয়েস স্যার। ওকে মাই বয়, ইউ ক্যান গো নাও। বেস্ট অফ লাক মাই ডিয়ার জয়। থ্যাংক ইউ স্যার। মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনি এসেছেন কেন বলুন তো? এই তো এইসব কি হচ্ছে? হ্যাঁ, ওসব কথা বলবেন না মাস্টার মশাই, শুধু আমায় আশীর্বাদ করুন। এইসব ছাড়ুন। আপনি কেন এখানে এসেছেন? আপনার খবর নিতে। আর তাছাড়া আমি শুনলাম মাস্টার মশাই যে আপনি আমার ছেলেদের নাকি খুব বকেছেন। বেশ করেছেন, একবার কেন আপনি 100 বার বকবেন। আমি বলেছি মাস্টার মশাই হলেন মাস্টার মশাই। তিনি অনেক ছোট ছোট ছেলে মেয়েদের ছোটবেলার থেকে বকে তাদেরকে বড় করেছেন, তাদেরকে মানুষ করেছেন। তোরা যদি বকা খাস তাহলে তোরাও মানুষ হবি। নিশ্চয়ই আপনি বকুন, মারুন, ধরুন, যা ইচ্ছা করুন, কিন্তু আমার বাড়িটা ছেড়ে দিন প্লিজ। এটা কি মামার বাড়ি আবদার নাকি? বাড়িটা ছেড়ে দিন প্লিজ। বেরো, বেরো এখান থেকে। আপনি উত্তেজিত হবেন না মাস্টার মশাই, তাহলে কিন্তু আমিও আপনাকে এবার বকবো। আচ্ছা একটা কথা বলুন তো, এই এত বড় বাড়িটা দিয়ে আপনি কি করবেন? আপনার তো একটা মাত্র মেয়ে। মানে এসেছে বাবা? আপনার মেয়ে বুঝি? ভারী মিষ্টি মেয়ে, একেবারে স্যাকারিডের মতো। আসলে আমার তো ডায়াবেটিস, আমি ওই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। যাও তো মা, ওই 2টো স্যাকারিন দিয়ে 1 কাপ চা করে নিয়ে এসো। যাও যাও যাও। লক্ষ্মী মেয়ে। আমার যদি একটা ছেলে থাকতো জানেন, আমি তাহলে আপনার এই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। আসলে আমার বউটা একদম বাঁধা ছিল জানেন, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। আপনার মহাভারত শোনার মতন সময় বা ধৈর্য আমার নেই। আপনি যাবেন না? আমি মাস্টার মশাই আপনি রাগ করছেন কেন? আরে রাগ তো আমার করা উচিত, কারণ আমার তো ডায়াবেটিস। জানেন একবার রেগে গিয়ে না আমার বাপকে আমি এমন মার মেরেছিলাম, এবার ঘাড় ধরে বের করে দেবো আমি। ওরে বাপ, আপনার তো সাংঘাতিক রাগ। আপনার কি আমার মতো ডায়াবেটিস নাকি? মাস্টার মশাই ওই ভুলটি করবেন না, আমার গায়ে হাত দেবেন না। আমি কিন্তু আপনার ছাত্র নই। যদি 3 দিনের মধ্যে এই বাড়িটা খালি না করে দেন, তাহলে আপনার এই দেহের আমি কেটে কেটে এতগুলো টুকরো 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 করে দেবো, ডোম পর্যন্ত জ্বালাতে গিয়ে সবকটা পিস খুঁজে পাবে না। এই পেলে দে। 5 লাখ টাকা আছে, ভালো করে গুনে নেবেন। না ঢোক গিলবেন না, ঢোক গিলবেন না। ওই থুতুটা পরে এগুলো গুনতে গিয়ে কাজে লাগবে। ধরুন ধরুন। আসেন আসেন, বসেন বসেন। কি সৌভাগ্য আমার। আপনি আমার দোকানে চা খাইবে আমি তো ভাবতেই পারি নাই। বিজয় কোথায়? আপনি বসেন না, বিজয় আইলো বললা।
বড় ভালো ছেলে আপনার ভাই, একদিন না আইলে দোকানটা কেমন উদলা উদলা লাগে। বেআইনি জমির উপরে দোকান খুলেছিস, বেশ ভালোই চলছে না? কিন্তু তোর এই খুশি বেশি দিন থাকবে না। কেন স্যার? কেনর জবাব পাবি যদি বিজয়ের দলকে এই দোকানে ঢুকে দিস। আমি কি বলছি বুঝছিস তো? বেশ ভালোই বুঝতে পারছি স্যার। বিজয় আসলে বলবি কামারহাটি থানার সাহেব এসেছিলেন। আপনি? না মানে এদিক থেকে যাচ্ছিলাম তো আপনার ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সত্যি? কেন মিথ্যে বলে খুশি হতে? না, কিন্তু মাঝে মধ্যে মিথ্যেটা শুনতে সুন্দর লাগে। ভেতরে আসুন। আমি ভেতরে? আমি কিন্তু চা খুব ভালো বানাতে পারি। ও রিয়েলি? হ্যাঁ, আপনার হরিদার থেকেও খুব ভালো। তাহলে লোভ সামলাতে পারছি না। আসুন। চলো। আপনাকে দেখে বাবা খুব খুশি হবেন। আসুন। বাবা, ইনিকে চিনতে পারছো? সেদিন পুলিন মণ্ডলের দলের ছেলে ভেবে ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আজ হঠাৎ দেখা হওয়াতে আমার স্মরণ শক্তি অতটা খারাপ নয়। তুমি যাও, চা করে আনো। আচ্ছা, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। বসো বসো। কোথায় থাকা হয়? কামারহাটি। তোমার বাবা কি করেন? বিজনেস। ব্যবসা? হ্যাঁ। তার নাম? সঞ্জয় মিত্র। ও, আমি এক সঞ্জয় মিত্রকে জানি, সে থাকে বরানগরে, বেশ নামকরা ব্যবসাদার। উনি আমার বাবা। সে কি, তুমি তো একটু আগেই বললে তোমার বাড়ি কামারহাটি। আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি, আমি কামারহাটিতেই থাকি। তুমি তোমার বাবার সঙ্গে থাকো না? না, আমার বাবার দুটো পরিবার। ও বুঝলাম, মানে তোমার বাবা দুটি বিয়ে করেছে। অনেকক্ষণ পরে বুঝলেন। টিউবলাইট? কি? কিছু না। আচ্ছা, মানে তোমার মা কি প্রথম পক্ষে না? আপনি আমার পরিবার নিয়ে বড্ড বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন। কি করবো বলো, দুধ উঠলে ফুটো দিতেই হয়, তাই না? গ্যাসটা বন্ধ করে দিলে তো হয়। কি? তোমাদের গরম গরম চা। থাক, আপনার বাবা আমাকে এতক্ষণ ধরে এত খাইয়েছেন যে পেটে চা খাওয়ারও জায়গা নেই। চলি। শুনুন। দাঁড়াও। ওনার কথাই শুনুন, উনি পরের শিক্ষক, তার আগে আপনার বাবা। উনি এভাবে চলে গেলেন কেন? তুমি নিশ্চয়ই ওনাকে কিছু বলেছো। বেশ করেছি, বেশ করেছি। যত সব অজাত কুজাতকে ঘরে এনে ঢোকালেই হলো, তাই না? আর তার সঙ্গে বসে আমার চা খেতে হবে? অমর ছেলের সঙ্গে তোমার অত ঢলাঢলি কিসের? ছি 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 বাবা, নিজের মেয়ের সম্বন্ধে এরকম কুমন্তব্য করতে তোমার একটু মুখে বাঁধলো না? আমার ভাবতেই খারাপ লাগছে যে তুমি একজন শিক্ষক। পদ্মরানী, দেখ তো নিজেকে চিনতে পারিস কিনা। এ মা, এ তো শেওড়া গাছের পেতনির মতো দেখাচ্ছে গো। ঝিয়ের বেটি ঝি। আরে শেওড়া গাছের পেতনির মতো দেখাবে না তো কার মতো দেখাবে? সুচিত্রা সেন। এত করে সাজালাম কিন্তু মুখপুরির মন আর ভরে না। ওভাবে বলবে না, তাহলে আমি চলে যাব। কিন্তু ও চলে যাবি? যা যা না, যা দূরে যা। সতী লক্ষ্মী, তোকে আমি আটকে রেখেছি নাকি? মেজদা। হে, মাস্টারটা কি বাড়িটা ছেড়েছে? না, বুড়ো বলেছে বাড়ি ছাড়বে না, দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যাবে। তো তোদের আমি পুষে রেখেছি কি করতে? ওই বুড্ঢার টিকিটটা আরএসি হয়ে আছে, ওটা কনফার্ম করে দে।
আর এই 5 লাখ টাকা দিয়ে এলাম, সেটা রেখে দিল কিসের জন্যে? মেয়ের বিয়ে দেবে বলে? ওর মেয়ের নাংটাই তো যত নষ্টের গোড়া। আদা জল খেয়ে আমাদের পেছনে লেগেছে। মাস্টারমশাইয়ের বাড়ি আমি 3 দিনের মধ্যে খালি চাই, না হলে কিন্তু তোদের কপালে অশেষ দুঃখ আছে, আমি বলে দিলাম। কিন্তু মেজদা, আমার মাথা গরম করিস না, যা। দুধতলা দিয়ে কালসাপ বসেছি। তুমি ওকে এভাবে বকলে? কেন, ও তোর ভাতার নাকি? তুমি কি করলে? অপয়া মেয়ে মানুষ, তুই আসার পর থেকে আমার শনি লেগেছে। এর থেকে আমার বাজে বউটা ভালো ছিল। অলক্ষণে মেয়ে ছেলে, দূরে যাবার চোখের সামনে থেকে। আমি এখানে কোনোদিনও আসবো না। যাক, আবার গেল। এই সকাল থেকে বিজু কোনো টিকি পাওয়া যাচ্ছে না কেন? কি করে? বিজু তো ওদিকে ভালো করে সেটেল হয়ে গেছে। যাও বাবা, এই ভাবে সেটেল কি হবে? ইউ ইডিয়েট, ননসেন্স! বলটা ছাড়ুন। আগে বলুন বলটা কে মেরেছে? ও ম্যাডাম, বড় বড় কথা বলবেন না, বলটা দিন। দেব না। কি করবেন? এটা কি বল খেলা যায়? কেন কি চাইন করছেন? ছাড়ুন না বলটা। কালা নাকি শুনতে পান না? বলটা পাবেন না। আচ্ছা, অসভ্য, কি তোর কথা কর? আমি তোমাকে কিচ্ছু করতে পারবেন না। I will teach you a lesson. কিছু পারবে না। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। কি কাঁদছো কেন? দেখো না, ওই ছেলেটা আমাকে যা নয় তাই বলে গেল। কোন ছেলেটা? ওই যে লাল কালো ট্র্যাকস্যুট পরা। বিজয়, সকাল থেকে কোথায় ছিলি বলতো এতক্ষণ? তুই তো কোনো পাত্তাই নেই। যাবে তো মন্দিরের কাছে যায়। আরে মন্দিরেই তো অনেক লাইসেন্স? আরে লাইসেন্স দিয়েছি তো। লাইসেন্স ছিল না, লন্ড্রির বিল ছিল। লাইসেন্স? বিনা লাইসেন্সে গাড়ি চালাও আর মাস্তানি করো। আদৌ বিজয়, কি হলো? মনে হচ্ছে টায়ার পাংচার। দেখছি। কি এখানে তো কাঁচ কেন? Cheers for Horida, hip hip hooray! এত ফুর্তি কিসের লাগে? আছে আছে ক্রমশ প্রকাশ। তত কান্না বলে গেছে রাম মান্না। বর কর এখান থেকে, বর কর। যা 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 যা।
চল। কোথায়? পুলিশ স্টেশন। ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট ছাড়া যে অ্যারেস্ট করা যায় না, সেটা পুলিশ ট্রেনিং এ শেখায়নি? না, সেটা এখন তোর থেকে শিখতে হবে। তোর নাম কি? বল রে। কোথায় থাকিস? তোর বাবার নাম কিরে? তোরা সব ফাটা বেলুনের মতন চুপসে গেলি কেন? বল, তোদের গুরুদেবের বাবার নাম কি? সঞ্জয় মিত্র। তুই কি করে জানলি যে উনি তোর বাবা? মা বলেছে না অন্য কেউ? You are under arrest. Charge. On duty police officer-এর গায়ে হাত দেওয়া। তুমি এখানে? আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। ভনিতা না করে খুলে বলো, কি বলবে? কাল রাতে জয় বিনা কারণে বিজয়কে অ্যারেস্ট করেছে। বিনা কারণে? তোমার ছেলের উপর তোমার যত না বিশ্বাস, তার 100 গুণ বেশি বিশ্বাস করি আমি আমার ছেলেকে। যে কাজটা অনেকদিন আগেই করার কথা ছিল, সেই কাজটা জয় এতদিন পরে করলো। 2-4 দিন জেলের হাওয়া খেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। বলিহারি তোমার অমন ছেলের হয়ে সালিশি করতে এসেছ? আমি এখানে কারো দোষগুণ বিচার করতে আসিনি। সন্তান যেমনই হোক না কেন, তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো সবার আগে সেটা মায়ের বুকে এসে লাগে। আর দোষ জয়ের হোক বা বিজয়ের, কলঙ্ক যদি লাগে তাহলে তো তা মিত্র পরিবারের গায়ে লাগবে, তাই না দিদি? আসি। দাঁড়াও, মা? কি মা, হঠাৎ এখানে? কি ব্যাপার? কেন আমি ছেলের কাছে আসতে পারি না? আরে 100 বার আসতে পারো, এসো। জয়, তোর সঙ্গে একটা কথা আছে। আগে এসো তো। এইবার তোমার এখানে আসার কারণটা আমি বুঝতে পারছি। বিজয়কে ছেড়ে দে। তুমি বলছো? আমি ওর জামিন দিতে এসেছি। ওর জামিন তুমি দেবে? জয়, আমায় ভুল বুঝিস না। বিজয়কে ছেড়ে দে। দেখ, তোর বাবা যদি জানতে পারে। মা, এটা পুলিশ স্টেশন, আমার বাবার বাড়ি নয়। অফিসার, আমি বিজয়ের জামিন দিতে এসেছি। আপনি যদি ওকে না ছাড়েন, তাহলে বাধ্য হয়ে আমাকে উকিলের কাছে যেতে হবে। মাধব। ইয়েস স্যার। ক্রিমিনালটাকে নিয়ে আয়। ওকে স্যার। ঘোষাল, স্যার। জামিনের ফাইলটা নিয়ে আয়। আনছি স্যার। নিন, সাইন করুন। বিজু, আমার কথা শুন বাবা। বাস মা, বাস। আজ আমার জন্য তুমি ওদের কাছে হাত জোড় করেছ। এরকম ভিক্ষে চাওয়া জীবন রাখার থেকে না রাখা ভালো। অমন কথা বলিস না বাবা। মা, আজ যেটা তুমি করেছো সেটা ভালো করোনি। তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেল। আমি